পাঠ্যক্রম বারে আমজয়া পাতিমানতে ম্যাজিস্ট্রেট বেরোমো থাঙ্গে দাকি মুরুখামন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব সাংগ্রং সালো আগরতলা হাবনো কতর কক্তমা থুমনি কুথুম খ্লাইতানি অল মন্ত্রী এনচি দেবরমনা গানাতে ও কক শাখা আবনো কারিব ও পাতিমানে সইনাই আমজুনা জাংনাইতে পাতিমুঙ্গ আসাইনাই রং রুতকা জাংনাই হনিব শাখা ও সালনে পাতিমাও শাক দেরাজাক সুমিত দেবরমানো তাবো ফাতার হাসিনি ক্রংসা শাক খামনগ শাক খামনার জাগাই তঞ্জাক তাই বিনি শাক তাবো আগনি স্লাই স্রাংজাক হনিব শাখা আমার সাংবাদিক বন্ধুরা, গত ৮ এপ্রিল ধর্মঘটের ডাক দিয়েছিল বামপন্থী দলগুলো। ত্রিপুরা তো ওনারা সেই হিসাবে ধর্মঘট সফল করার জন্য আহ্বান করেছেন, কিন্তু ত্রিপুরাবাসী সেই ধর্মঘটে সাড়া দেয়নি। আপনারা সেটা দেখেছেন। তার সঙ্গে সঙ্গে সিটিজেন অ্যাক্ট বিল পাস করার পর কিছু কিছু অর্গানাইজেশন, তার মধ্যে আইএনপিটি এবং তাদের সংগঠন সেই বন্ধের সঙ্গে সামঞ্জস্য রেখে আর তার সঙ্গে যেই শক্তিগুলো এই বন্ধকে সাপোর্ট করছিল 2 দিনের, একত্রিত হয়ে শান্তিপূর্ণ ত্রিপুরাতে মাধববাড়িতে পাথরবাজি, আগুন লাগানো এবং একটা ত্রিপুরাকে ডিস্টার্ব করার, শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার প্রয়াসরত ছিল। এবং সকাল থেকে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল হাইওয়ে রোডে যে ব্লকেজ করেছিল তার জন্য প্রথমে অনুরোধ করা হয়েছিল, আর পরবর্তী সময়ে মাইল্ড লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস চালু করা হয়েছে এবং অন্যান্য যে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যখন একের পর এক সেখানে পাথরবাজি এবং লাস্টে যখন আগুন লাগানো শুরু হলো, তখন পুলিশকে শূন্যে গুলি করতে হয়েছে এবং তাতে 3 ব্যক্তি যে আগজানি করছিল তাদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে 3 ব্যক্তির গুলি লাগে। और স্বাভাবিকভাবে পুলিশ যেভাবে গুলি করে, যে হাঁটুর নিচে গুলি করতে হয় যে প্রয়োজন হয়, ওই হিসাবে পুলিশ সেটা করেছে। কিন্তু এক ব্যক্তির দেখা গেছে যার নাম সুমিত দেববর্মা, তার কাঁধের কাছে গুলি লেগেছে আর কোমরের কাছ দিয়ে সেটা বেরিয়েছে। তো তাতেও বোঝা যায় যে সেটা যাচ করা হবে যে সেই ব্যক্তি হয়তোবা নিচের দিকে নেমেছে বা কিছু তুলছিল বা যে কোনো একটা পোর্শন, কারণ যদি সিধা গুলি যেত তাহলে এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোতো, সেটা এই দিক দিয়ে বেরোতো না। সেটা নিশ্চিত যাচ করব আমরা। আর সঙ্গে সঙ্গে 3 জন যে আছে গুলি লেগেছে এরা জিবি হসপিটালে ঠিক রয়েছে, সুস্থ। এবং সুমিত দেববর্মাকেও উনিও ঠিক আছেন, আর.এন. ট্যাগর হসপিটালে কলকাতাতে আছে, সুস্থ আছেন। আর তার সমস্ত
সহায়তা রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে তাদেরকে সুস্থ করা তোলার জন্য। সঙ্গে সঙ্গে টিএসআরের এক নজওয়ান দীনেশ কুমারও ভয়ঙ্করভাবে আহত হয়েছেন, আরও পুলিশকর্মী সেখানে হয়েছেন পাথরবাজিতে। এইসব ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ডেমোক্রেটিক ওয়েতে যে কোনো দল, যে কোনো অর্গানাইজেশনের অধিকার থাকে, কিন্তু আগজানি করা, পাথরবাজি করা ওর রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, সেটা ডেমোক্রেটিক পদ্ধতির ব্যবস্থা নয়। এই সরকার হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে সেটা চেষ্টা হয়েছিল, কিন্তু সফল হতে পারেনি। এবারও ত্রিপুরাবাসী সেটা অস্বীকার করে দিয়েছে। কিন্তু ত্রিপুরা সরকার এই বিষয়ে ম্যাজিস্ট্রিয়াল যাচ করবে এবং কম সময়ের মধ্যে বিষয়টা সার্বজনীনভাবে জনতার সামনে আনা হবে। যারা যারা দোষী, যাদের দ্বারা এই প্ররোচনা দিয়ে এই কাজ সম্পন্ন করা হয়েছে, এবং পুলিশের যে গুলি চালানো বা ফায়ারিং করা বা কাঁদানি গ্যাস থেকে অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যবস্থা হয়েছিল, সেটাকেও এই যাঁচের মধ্যে রাখা হবে। সম্পূর্ণ বিষয়টা যাঁচ করা হবে, পেছনে কে ছিল আর লাস্ট পর্যন্ত কি হয়েছে, কমপ্লিট যাঁচ হবে। আবার যাঁচ করার পর কম সময়ের মধ্যে ত্রিপুরাবাসীর সামনে সেটা রাখা হবে এবং যারা দোষী তাদের আইন অনুসারে শাস্তির জন্য সরকার আপিল করবে। সিটিজেন অ্যাক্ট বিলের বিষয়ে এমন কিছু নেই যেটা ত্রিপুরা রাজ্যের পরম্পরা নেই। তাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ যারা বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান দেশ স্বাধীন যখন হইতে বিভাজনের সঙ্গে হয়েছে, আফগানিস্তান আগে চলে গেছে, পরে পাকিস্তান আর বাংলাদেশ। তো স্বাভাবিকভাবে যারা সংখ্যালঘু তার মধ্যে রয়েছে, তারা কোথায় যাবে? তাদের কোন অন্যায়? দেশ স্বাধীন হয়েছে, তারা নিরানন্দে চলে গেছে। তো সেটা যদি পজিটিভ ওয়েতে কোনো বিল আনা হয়, তাতে কোনো আপত্তি নেই। ত্রিপুরার ইতিহাসও সেটা রয়েছে। ত্রিপুরার মহারাজা আজ নয়, হাজারো শরণার্থী যখন এসেছিল, মহারাজা এখানে খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা করেছেন। তো ত্রিপুরাতে এটা নতুন হয়েছে এমন কোনো কিছু নয়। আর যেই কোনো ব্যবস্থার বা যেই কোনো আইন সরকার যদি পাশ করে, তার পক্ষে বিপক্ষে মতামত থাকতেই পারে, পার্লামেন্টেও থাকে, বাইরেও থাকতে পারে, কিন্তু সেটা ডেমোক্রেটিক ওয়েতে বিরোধ করা উচিত, পক্ষে আর বিপক্ষে। আমরা সবসময় বিরোধী পার্টি হোক, অন্যরা হোক, স্বাগত করি বিধানসভাতে বা ডেমোক্রেটিক ওয়েতে সেটাকে সামনে রাখা। কিন্তু অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের মধ্যে অব্যবস্থা তৈরি করার জন্য সেটা রাজ্য সরকার শক্ত হাতে মোকাবেলা করবে। রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার অবনতি কোনো মতেই হতে দেওয়া হবে না, এবং সেটাকে শক্তি দিয়ে সরকার জনতার সাপোর্ট নিয়ে ব্যবস্থা রাখবে। মন্ত্রিসভার সদস্য, আমার মন্ত্রিসভার সদস্য এবং আইপিএফটি আমার সহযোগী পার্টনার, সেটা উনি কোনো দলের জেনারেল সেক্রেটারি রয়েছেন, সেটা দলের মতামত হতে পারে। মন্ত্রী তো বটেই, তো আমি যেমন পার্টির প্রেসিডেন্টও রয়েছি, কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছে, তো আমার মতামত আর দলের মতামত আমি এক ব্যক্তি হওয়ার কারণে একই জায়গাতে যাচ্ছে। তো সে কারণে যাই বলেছে, আমরা তো ম্যাজিস্ট্রেট যাচের জন্য বললাম,
তো যাচ হয়ে যাক, সামনে আসুক, তার মধ্যে যদি খামতি কোনো থাকে সেটা নিশ্চিত আমরা দেখব। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারিটা কি গিয়ে আর সেকেন্ড থিং হচ্ছে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু রুল আউট করেননি পসিবিলিটি যে না আমরা ছাড়বো না, এটা বলেননি। দেখো, থিঙ্ক ওভার ইট। না ও ঠিক আছে, থিঙ্ক ওভার ইট বলেছে, তো সেটা দেখুন, আমরা আইপিএফটি এবং ভারতীয় জনতা পার্টি যে সরকার, এই সরকারকে 44টি সিট দিয়ে ত্রিপুরাবাসী 5 বছরের জন্য দায়িত্ব দিয়ে বসিয়েছে। তো আমরা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য কাজ করতে চাই, সেটা বিজেপি হোক আর আইপিএফটি হোক। ফার্স্ট আমাদের প্রায়োরিটি ডেভেলপমেন্ট। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করার অধিকার রয়েছে, আর আমরা যতটা জবাব দেওয়ার দরকার ততটা জবাব দেব। আর আমি ত্রিপুরাবাসীকে জবাব দেবে সেটার উপর বিশ্বাস করি। আমার মনে হয় আপনাদেরও সেটার উপর বিশ্বাস করা দরকার। এই সরকার মূল যে দিশা সরকার, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। অন্যদিকে যাওয়ার কোনো রাস্তাই নেই সরকারের। আইপিএফটিকে দেখুন, অনেক এজিটেশন করেছে, কিন্তু তারপর সেই পার্টি এস্টাবলিশ হয়েছে, মানুষ পাশে দাঁড়িয়েছে। উপজাতিদের মধ্যে, জনজাতিদের মধ্যে যাদের যেই পার্টির উপর ভরসা রয়েছে সেটা হচ্ছে আইপিএফটি। ভরসা করে 8টি সিটে জয়ী করেছে, 9টি, তাই না? 9টি সিটে আমরা প্রার্থী দিয়েছিলাম, 8টি জয়ী হয়েছে। তো লগভগ 90% জিত হয়েছে। তো সেই জিত যাতে জনতার জিত হয়, সেই দিকেই আইপিএফটি বিজেপি কাজ করছে, আর সেটাকে ডিস্টার্ব করার জন্য এই প্রয়াস ছিল। Abno kare mondri okra shaka o shane pati mawa kisha police robo sak de rakha borne shakham nai mung ungui tongo tabo kokto mathumar ne kuthum go kok sunjage mondri okra biplok kumar dev saka bufur internet sep sap chengri mano abno tui cheri na je gui tongo o shale kokto mathumar ne kuthum go all mondri enchi de bormabo o pati mano tui kok shaka পক্ষ থেকে আজকে সকলে একটি প্রেস মিট করা হয়েছে। ওখানে পার্টির বক্তব্য বলা হয়েছে, সেখানে পার্টির বক্তব্য তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে এখানে আমার বক্তব্য কিছু নাই। রাততে কোনো সরকারের সাংসারিক অশান্তি নেই, আইপিএফটি আর বিজেপির মধ্যে কোনো মতবিরোধ নেই। এই ব্যাপারটা রাজ্য সরকারের যা বক্তব্য হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, হ্যাঁ, এখানে পার্টি কি আপনার কোনো বিরোধিতা আছে, সহমর্মিতা আছে নাই, এগুলো কোনো বক্তব্য এই ব্যাপারে মন্তব্য করার কোনো সুযোগ নাই। তা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি, সেটা হচ্ছে যে সেটাও সম্ভব না। দুটো অসম্ভবকে সঙ্গে নিয়ে আপনারা সুখে শান্তিতে ঘর করতে পারবেন আগামী দিনে, না সাংসারিক অশান্তি শুরু হলো সরকারে? আপনার কি মনে হয় কোনো অশান্তি রয়েছে? আমি তো খুব সুখে শান্তিতে আছি। এনসিদার মতো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমার মন্ত্রিসভাতে রয়েছে, অভিজ্ঞ ব্যক্তি, উনি ডাইরেক্টরও ছিলেন এবং ওই সময় সরকারও উনি অভিজ্ঞ মানে বিচক্ষণতার সঙ্গে কাজ করেছেন। আজকে ক্যাবিনেটে আমি দেখি প্রত্যেকটি সিদ্ধান্ত বিচক্ষণতার কাজ করেন, এবং উনি বা মেয়রবাবু আমার সঙ্গে ক্যাবিনেটের সাথী আছেন। আর আমাদের একটাই লক্ষ্য, আমি যেটা বললাম, ডেভেলপমেন্ট, এবং আইপিএফটির একটাই লক্ষ্য জনজাতি ডেভেলপমেন্ট। সেই দিশাতেই কাজ করছে। যারাই এই দিশাকে মানে এই দিশাকে প্রতিহত করতে চাইছে, এরাই বারবার, আপনারা দেখেছেন, আমি কোনো ঘটনা বলবো না, বিভিন্নভাবে প্রয়াসরত হয়, কিন্তু একদিন দুই দিন পর তারপর আপনি জনতার সামনে তাদের সমস্ত কিছু সামনে চলে আসছে। পুরো ছোট্ট রাজ্য, আপনি কোনো প্ররোচনা করলেন, কোনো মানসিকতা নিয়ে কোনো কাজ করলেন, সেটাকে বেশি দিন আপনি জনতার কাছ থেকে ছুপিয়ে রাখতে পারবেন, আপনার সামনে চলে আসে। সেটা আপনারা দেখবেন পার্টির তরফ থেকে, আইপিএফটির তরফ থেকে এটা নিশ্চিত আপনাদের সামনে আসবে। ওই নর্থ ইস্টে যে স্টুডেন্ট অর্গানাইজেশন, তাকে কোন স্টুডেন্ট অর্গানাইজেশন সাপোর্ট করেছে, কারা সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সেটা পুলিশের এফআইআর রিপোর্টে চলে এসছে। কারা এসছে, আইএনপিটির স্টুডেন্ট লিডারদের নামই আসছে।
সেখানে ইউথ আইপিএফটির দেখুন, সক্রিয় সদস্যরাও ছিল। তো এখানে কে ছিল না ছিল সেটা যাচের বিষয়, কিন্তু আমাদের সামনে তো এখনো আসেনি। আমাদের সামনে সরকার তো যেটা বাই প্রুফ পাবে সেটা বলবে। বাই প্রুফ তো পাওয়া গেছে আইএনপিটি স্টুডেন্ট অর্গানাইজেশনের লোকেদের বাই নেম পাওয়া গেছে, এফআইআরও করা হয়েছে। যাচার পরে সব বেরিয়ে আসবে যারাই তার মধ্যে রয়েছে। আমি আপনাদের কাছে আপিল করব, আপনাদের কাছেও যদি এই ধরনের কোনো থাকে, আমার সাংবাদিক বন্ধুদের কাছে অনেক খবরাখবর থাকে, আমাকে ব্যক্তিগতভাবে এসে আপনারা বলতে পারেন, নন অফিসিয়াল ব্যক্তিগতভাবে বলতে পারেন। কারণ ত্রিপুরাতে শান্তি শৃঙ্খলা থাকুক, সেটা যতটা রাজ্য সরকার চায়, তো আপনারাও চান, সেটা আমি জানি। দেখুন, প্রবলেম তো আমারও হচ্ছে। আমি কালকেই ইন্টারনেট বন্ধ হচ্ছে, তো আমি আমার সিএম রিলিফ ফান্ডের অনলাইন করেছি, তো সেটা করতে গিয়ে আমারও অসুবিধা হয়েছে। আমিও অসুবিধার ভুক্তভোগী। আমার সরকার, দেখুন আমি এ বিষয়ে আমার পত্রকার বন্ধুরা অনেকে দেখি, তার মধ্যে আমিও বুঝি সে বিষয়ে। আমি আমার সবার সঙ্গে তো কথা বলা সম্ভব না। আমি আমার কিছু দিল্লি থেকে আসি, কিছু জার্নালিস্ট বন্ধুদেরকে ডেকে আমি একবার কথা বলবো সেই বিষয়ে। কারণ হয় কি, কিছু প্রোপাগান্ডা এমনভাবে করছিল, এমন অবস্থা করেছিল যে না মার্ডার হয়ে গেছে, মরে গেছে, এই কিন্তু প্রোপাগান্ডা। তো তাতে হয় কি, যারা সেই দুরভিসন্ধি করেছে বা যেটা চাইছিল সাকসেস হয়ে যায়। তো আলটিমেটলি যারা আমরা ত্রিপুরাতে আছি, আমরা ভুক্তভোগী হব। কিন্তু সেটার রাস্তা আর কি হতে পারে, আপনারা যখন আমার সামনে রেখেছেন, সেটা আগেও 1-2 বার হয়েছে আমি জানি। তো পূর্বতন সরকারের সময় হয়েছে, তো এ বিষয়ে এসছে, আমিও জানি অসুবিধা হয়। একবার আপনাদের কিছু 2, 4, 5, 7 জনকে ডেকে আমি কথা বলবো, আপনারা আমাকে কোনো অপশান দিন, বলে এটা করলে ভালো হবে। তো যেটা ভালো হবে সেটাই করব। ম্যাজিস্ট্রেট লেভেলে তো ও তো মাত্র আপনাদেরকে আগে খবর দিলাম। নোটিফিকেশন তো আমি এখান থেকে উঠলে তারপর হবে। ও সালনি কক্তমা থুমরে কুথুমুনি উলা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব দিল্লি ও থাঙ্গি পাইখা কক্তমা থুমনাই রক মন্ত্রী অকরনো সংকা চিকন পাতি মাবা ইন্টারনেট মুথাঙ্গি জাগো অবাহাই নিয়াওই কুমুন লামান নাখাতাম উংনো অসুমুংনো ইয়াসাগৈ সায়া ফরমা হাইকে মন্ত্রী অকরা কক্তমাই রংনো শাখা অবনতই কক্তমা থুমনাই রংনো থানে ককবিতিন নাজাংনাই गोबांमा बर' रनो सुमु आसाइखा हाइके पुलिस अबाहाय पातिमा रंनो याफा तन्थानि केबेल तुमु अबाहायनो अंगै तंखे लुकुरंनि थुमजाक तातामबाय पुलिस रंनो पुसिमेन तामु माननाय। ঠিক আছে, আমি দিল্লি যাচ্ছি, আপনারা ত্রিপুরা দেখুন। থ্যাংক ইউ। এনসি দা